কত সুন্দর ভিউ, জাস্ট একটু ফিল করেন, এত সুন্দর প্রকৃতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাজেক ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা যশোর থেকে 3 জন সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। যশোর মনিহার হামদান কাউন্টার থেকে আমরা সন্ধ্যা 6:30টার দিকে রওনা দিই এবং গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে পৌঁছাই 9:30টার দিকে। আর হামদান এক্সপ্রেসে করে আমরা আমাদের যাত্রাটা শুরু করি ঢাকা পর্যন্ত, ঢাকা সায়দাবাদ পর্যন্ত আমরা হামদান কাউন্টারে করে যাব। দেখতেই পারছেন আমরা এখন বিরতির পরে আবারও বাসে উঠে বসলাম। তো আমরা এখন সায়দাবাদ কাউন্টারে চলে আসছি। এই যে তৃষা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে উঠবো এখন। আর এখন বাজে রাত 10:40, 11টার ভিতরে আমরা গাড়ি ছেড়ে দেবো। সাথে থাকুন, যেতে যেতে কথা হবে। সায়দাবাদ কাউন্টার থেকে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি এবং মাঝরাতে কুমিল্লা হাইওয়েতে আমরা বিরতি রেস্তোরাঁতে এখানে আমরা খাবারের জন্য কিছু সময় পাই। এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আসলাম কুমিল্লা বিরতি রেস্তোরাঁ। সবাইকে একটা কথা বলবো যে আপনারা কখনো এই হাইওয়েতে যে রেস্তোরাঁগুলো আছে এখানে কখনো আপনারা খাওয়া দাওয়া করবেন না। আর এখন তো যদি বেশি খাতি হয় তাহলে পাশের দোকান থেকে খাবেন, আর যদি বাজেট থাকে তাহলে খাবেন, কারণ এখানে জবাই করা হয়, এখানে পুরো জবাই করে দেয়। যেতে যেতে সকাল হয়ে যায় এবং জানলার ফাঁক দিয়ে আমি সকালের যে দৃশ্যটা সেটাই আপনাদেরকে এখন তুলে ধরতেছি। আর এভাবেই পৌঁছে যায় খাগড়াছড়ি। তো ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম, আর পিছনে অনেক দেখতে পাচ্ছেন যে টুরিস্টরা। আর এখন আমরা এখানে নাস্তা করব, যেহেতু প্যাকেজে আসা হয়েছে এখানে নাস্তা আমাদেরকে করাবে। আর এই যে সুমন গাড়ি থেকে নেমে খুবই ক্লান্ত, মনে তো আবার যশোর ফিরে যায়। মুখের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে যে রাতে তো সেরকম ঘুম হয়নি এবং প্রচুর টায়ার্ড। নকশিপল্লিতে আছি এখন আমরা, এই যে পিছনে নকশিপল্লি দেখতে পাচ্ছেন। তো একটু পরে চাঁদের গাড়ি আসবে, আমরা নাস্তা করে চাঁদের গাড়িতে উঠে যাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এখন কি কি নাস্তা দেয় সেটাও দেখাবো। এখন নাস্তার জন্য টিকিট দেওয়া হচ্ছে। কিরণ ভাই তো দুইটা, কিরণ ভাই না, এই যে অমিত ভাই, নাম বাড়া ভুলে যাচ্ছি। আমরা দুইজন বদমাইশি করতেছি একসাথে বসি। নকশিপল্লি, তো দেখি এই টিকিট দিলে কি নাস্তা দেয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন নাস্তার ভিতরে কি আছে দেখি। সিদ্ধ ডিম আর 2 পিস সুশা, সাথে সুমন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আর সাথে ডাল আছে, ডাল। এটা হলো সকালের নাস্তা। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, প্রচুর খিদে লেগেছে, এখন প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। সাথেই থাকুন। তো আপনারা যদি প্যাকেজ বাদে আসেন তাহলে এক প্যাকেটের ডিম সহ ডাল সহ এটার মূল্য কিন্তু 120 টাকা জন প্রতি। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই ঠান্ডা খাবো 7 আপ। খাওয়ার পরে এটা কিন্তু নিজের টাকা, হ্যাঁ ফার্মিং করছে নিজের টাকা দেখি। আচ্ছা, তো খাওয়া দাওয়া করে চাঁদের গাড়িতে উঠে যাবো। সাথে কিছু সময় পর চাঁদের গাড়ি আসবে, তো ভাবলাম যে সময় নষ্ট না করে ঘুরতে আসছি, জায়গাটা একটু সুন্দরভাবে ঘুরে দেখি। তো যেই কথা সেই কাজ, সব জায়গাটা আমরা টুকটাক সময়ের ভিতরে কভার করার চেষ্টা করলাম এবং জায়গাটা মোটামুটি ভালো ছিল এবং খাবারের মানটাও খুবই ভালো ছিল। তো এখানে আসলে অবশ্যই আপনারা খাবারগুলো ট্রাই করবেন, ভালো ভালো খাবার এখানে পাওয়া যায়। আর প্রত্যেকটা খাবারের ভিতরে স্পেশাল কী যেন আছে এটা আমি লাস্টে বলবো। ফাইনালি চাঁদের গাড়ি চলে আসলো, আর এখন আমরা রওনা দেবো। প্রচুর রোদ, যার কারণে চশমা পরে নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। তো দেখা হবে যাইতে যাইতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। এই যে গাড়ি, চাঁদের গাড়িতে করে আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, আর এরকম একটা ওয়েদার পাবো কখনোই ভাবতে পারিনি। মাথার উপরে মেঘলা আকাশ আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলা, আর দুই পাশে সবুজে ঘেরা পাহাড়, আর সবুজের মাঝখানে পাহাড়িদের জুমঘর। এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে ছুটে চলি। আর কিছুক্ষণ পর পর রাইডার ভাইদের আগমন, আর আমরা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে সবাই মিলে এনজয় করতেছি এত সুন্দর দৃশ্য। এই মুহূর্তে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন বাগাইহাট, এখানে ব্যাটালিয়নের সামনে। আর এখানে আমরা যেহেতু 9টা বাজে, তো এখানে হলো আমরা 10:30 পর্যন্ত অপেক্ষা করবো এবং 10:30টার পরে এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। তো এখানকার যে সামনে আশেপাশের যে সৌন্দর্যগুলো মূলত সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। সাথে থাকুন। বাগাইহাট থেকে আমাদের সাজেকের গাড়ি ছাড়বে 10:30টায়, আর 10:30টা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এখানকে দর্শনীয় স্থান ঘুরে দেখব। আমার পাশে একটা জায়গা দেখতে পাচ্ছেন, সাজেক গিফট শপ। এখানে অনেকে আসে গিফট কেনে। এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা খুবই পপুলার একটা জায়গা। এই যে আমি এখান থেকে একটু দোকান সামনে থেকে দেখাই। এই যে প্রিয়জনের জন্য যদি কোনো কিছু কেনার থাকে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আর এখানে যত গাড়ি আছে
এখানে সব এখন হোল্ড করতেছে, যে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে একবারে 10:30টার দিকে বহর করে আমাদেরকে নিয়ে যাবে। এখন চলে আসলাম ডাব খেতে। এখানে 100-120 টাকা 80 টাকা পর্যন্ত আছে। স্বাদ জানাবো কেমন, কারণ প্রচুর গরম, আর এই গরমে ডাব খাওয়া খুবই ভালো, যেহেতু গরম পড়ছে। এই যে কচি ডাব, এই যে পানিও ঠান্ডা আছে। দেখেন সবাই ডাব খাচ্ছে, প্রচুর লোক। ডাবের পানি খেলাম, এখন ডাবের শ্বাস খুব হচ্ছে, শুধু খাওয়া দাওয়া। সুমন তো প্রচুর খাচ্ছে, আমি তো প্রচুর খাচ্ছে। শুধু খাতি হবে জীবনে, খাতি হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, ভালোভাবে চলতে হবে, এটাই। আর বাড়ি বসে কিপটেমি করলি এরকম আনন্দ এনজয়, এই যে আরে তো হলো পুরো মনে করেন কি কব, যে টাকাই বের করতে চায় না। আমি প্রচুর কৃপণ। এখানে ফলের দোকান পেয়ে যাবেন, এবং দেখতে পাচ্ছেন যে কলা থেকে শুরু করে আপনার পেঁপে, লেবু, পেয়ারা মাখানো, আনারস সব কিছুই এখানে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা 3 জন মিলে তৃপ্তি ভরে খেয়েছি, কোনো খাবারটাই আমরা বাদ দিইনি, সবগুলো আমরা টেস্ট করেছি। কারণ পাহাড়ে উঠলে অবশ্যই বেশি বেশি ফল খেতে হবে, ফল খেলে আপনার শরীরে এনার্জি থাকবে, নয়তোবা আপনার সমস্যা হতে পারে। তো আজকে জার্নিটা খুবই খাটনি হয়ে গেছে, যেহেতু গত বৃহস্পতিবার বিকাল 5টা থেকে এ পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি, জার্নির উপরে আছি। তো সামনে সাজেকের আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে বাংলাদেশের সৌন্দর্য, সাজেকের অপরূপ সুন্দর দৃশ্য। সে পর্যন্ত সাথে থাকবেন।